أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ, শুক্রিয়া। আজকে যে বিষয়টি সেটা হলো জিন্নাত বা আসিফকে শাস্তি দেওয়ার, অর্থাৎ আসিফকে বাগিয়ে দেওয়ার একটি তদবির। জিনগ্রস্ত রোগীকে যখন আপনি আসিফকে, অর্থাৎ যেটা রোগীর উপর আসর করছে, জিন পরি যেটাই হোক, তাকে যখন আপনি কোনোভাবে কথা সরাতে পারেন না, সে যদি রোগীর উপর থেকে কোনোভাবে যেতে না চায়, তাহলে কি করবেন? তেলসমটি হাতের তালুতে, না হলে সিরামিক্সের প্লেটে, তা না হলে আপনি সাদা কাগজের উপর সুন্দর করে লিখবেন, মেশক জাফরান দিয়ে লেখার চেষ্টা করবেন। না হলে আপনি যে কোনো কালি দিয়ে লিখতে পারেন, সমস্যা নাই। তো মেশক জাফরান দিয়ে লিখলেই সর্বোত্তম হবে। এটা লিখে আপনি সুন্দর করে রোগীর চোখের সামনে ধরবেন। রোগী এটা দেখতে না চাইলেও আপনি জোর করে রোগীকে দেখাবেন, ঠিক আছে? ব্যাস এতটুকুই। এর চেয়ে সহজ আমল আমার মনে হয় না আর হবে। তো এটা শুধু আপনি রুগীকে দেখাবেন, যদি দেখতেও না চায় আপনি জোর করে হলেও রুগীর চোখের সামনে ধরবেন যেন এটা দেখে। তো দেখবেন, দেখানোর পরেই দেখবেন আসিফ চলে গেছে। তো আসিফ যখন চলে যাবে তখন তো মনে করেন যে রুগী পড়ে যাবে, ঠিক আছে, জ্ঞান হারা হয়ে যাবে। তো আপনি আগ থাকতে বিছানার মধ্যে এরকমভাবে রাখবেন, রুগীকে বসাবেন বা রুগীকে এরকমভাবে ধরে রাখবেন যেন রুগী পরে গিয়ে ব্যথা না পায়। এই ভিডিওটি মূলত তাদের জন্য ছিল যারা মাদাব্বির ইলাজ মুআলাজা করে না আমিলিন, তাদের জন্য একটু রুহানি তোহফা ছিল আমার তরফ থেকে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। কেউ এই আমলটি করবেন না, একমাত্র আমিলিন হজরতগঞ্জ ছাড়া অন্য কেউ এই আমলটি করবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিল টিভির সাথেই।